তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছে আপিল বিভাগ। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। কথা বলবো তার সাথে। মাইনুল, কি পরিস্থিতি সেখানে, আর কি তথ্য আছে, সার্বিক খবর আমাদেরকে জানাবেন। কিছুক্ষণ আগে কিন্তু আপিল বিভাগ থেকে রায় দেওয়া হয়েছে এবং এটি একটি ঐতিহাসিক রায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য এবং বর্তমান এবং ভবিষ্যতের যত নির্বাচন হবে তার জন্য। যেহেতু প্রধান বিচারপতি এই আপিলের শুরুতে যখন এই রিভিউ পিটিশন হয়েছিল তখনই প্রধান বিচারপতি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি পূর্ণাঙ্গ সমাধান বা স্থায়ী সমাধান চান। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে আপিল শুনানি হয়েছে টানা 10 দিন এবং 10 দিনের আপিল শুনানি শেষে আজকের দিনটি ছিল রায়ের জন্য নির্ধারিত এবং আজ রায় হলো এবং রায়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয়েছে এবং আগের যে রায়টি ছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যা দিয়েছিল 2011 সালে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, সেই রায়টি কিন্তু বাতিল করা হয়েছে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ফিরতে আর কোনো কিন্তু আইনি বাধা রইল না এবং আগামী যে নির্বাচন, অর্থাৎ এই নির্বাচনের যেই আসছে নির্বাচন, এই নির্বাচনের পরের যে নির্বাচন অর্থাৎ চতুর্দশ নির্বাচন, যে নির্বাচন, সেই নির্বাচন থেকে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হবে এবং রায়ে এই বিষয়টি তুলে ধরেছেন প্রধান বিচারপতি। এছাড়া আমরা দেখছি যে টানা 10 দিন শুনানি হয়েছে, সেই সকল শুনানিতে বিএনপি, জামায়াতের আইনজীবী এবং বিশিষ্ট যে 5 জন নাগরিক আপিল করেছিলেন বদিউল আলম মজুমদার সহ, তাদের আইনজীবীরা কিন্তু এই দাবিটি তুলেছিলেন বা এই আবেদন জানিয়েছিলেন যে যদি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয় তা যেন এই নির্বাচন থেকে না করে পরবর্তী নির্বাচন থেকে করা হয়। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখলাম সেই রায়টি কিন্তু সর্বোচ্চ আদালত দিয়েছেন। এর পাশাপাশি পূর্বের যেই রায়টি ছিল তাও কিন্তু বাতিল করেছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আইনজীবীরা শুনানি করেছিলেন, বিএনপি পন্থী যে আইনজীবীরা ছিলেন, বিএনপি পন্থী যে আইনজীবী তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের যে ব্রিফিং তা কিন্তু শুরু হবে। এর আরেকটি বিষয় জানিয়ে রাখি, 2011 সালে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক একটি রায়ের মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন। পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সে সংবিধান থেকে কিন্তু তুলে দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজ কিন্তু আবারও যখন রিভিউ করা হয় এবং আপিল করা হয় তারপরে কিন্তু আজকে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিল। এখন কিন্তু তার কথা বলবেন আইনজীবীরা, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। পুরো রায়টা হয়েছে, আপনারা জানেন যে দীর্ঘ 7-8 দিন হিয়ারিংয়ের পরে আমাদের পক্ষ থেকে এবং 1 নম্বর আইটেম বদিউল আজম মজুমদারের পক্ষ থেকে আমরা যে সমস্ত আর্গুমেন্ট প্রেস করেছি আদালতের কাছে এই রিভিউ নিয়ে, 13 অ্যামেন্ডমেন্টের রিভিউ নিয়ে এবং আপিল নিয়ে সমস্ত বিষয়ের উপরে বিচার বিশ্লেষণ করে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে যে রায়টি দিয়েছে, প্রথমেই বলেছেন যে অ্যাপিল অ্যান্ড রিভিউ ইজ অ্যালাউড ইউনানিমাসলি। এখানে কোনো মেজরিটি এবং মাইনরিটি নাই, সকল জাজ ইউনানিমাসলি আমাদের অ্যাপিল এবং রিভিউ অ্যালাউ করেছে। এর অর্থ ইউনানিমাস মানে সর্বসম্মতিক্রমে। আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। এই ঈদের দিন এই কারণে যে 13 অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই রায়টি দিয়েছেন এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে, সেই সরকার এই রায়ের উপরে ভিত্তি করে সংবিধান সংশোধন করে ফেলেছিলেন। 1996 সনে বিএনপি সরকার বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন এবং এমনভাবে বাতিল করেছেন যে তিনি সরকার যেভাবে অ্যামেন্ডমেন্ট করেছেন তার রিটায়ারমেন্টের পরে তিনি সেইভাবেই তিনি সেটা বাতিল করেছেন। অর্থাৎ প্রধান বিচারপতির ফলে আজকের রায়ের ফলে, আমি তো আগেই বলেছি, আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ
দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি হলো প্রসপেক্টিভ। আমি আগেও বলেছি, আমরা আবেদন করেছিলাম যে আপিল এবং রিভিউটি মাননীয় আদালত আপনারা প্রসপেক্টিভ ওয়েতে আপনারা এই বিষয়ে বলবেন, এবং আইনের ব্যাখ্যাও আমরা সেই জন্য দিয়েছিলাম। এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে আদালত উঠেই আপনারা আমাদের যত আর্গুমেন্ট সেই সম্বন্ধে বলেছেন যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট করেছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণে নিয়েছি। তিনি একটি বিষয়ের উপরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে 58(1) and 58(2) আর্টিকেল 58(1) and 58(2) আবার পুনর্বহাল হলো। এর অর্থ হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসলো। তিনি জাজমেন্টের অন্যান্য বিষয়গুলো বলেছে, এইটা হলো প্রিলিমিনারি, আমরা জাজমেন্ট দিলাম ইউনিভার্সালি, জাজমেন্ট ফলোড, আরো এর মধ্যে হয়তোবা কোনো কিছু ডিটেলস ইনক্লুড করতে পারে। আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে। তার কারণ বিএনপি খালি খুশি না, সারা জাতি খুশি। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, একটি বড় রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন। সেইটাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়ে গিয়েছে দেশের মানুষকে ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য। সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো। আপনারা জানেন যে এই রায়ের মাধ্যমে এই শেখ হাসিনা শুধু পালে এই যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, শুধু আয়নাঘরই বানান নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি গুম করেছেন, খুন করেছেন। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন। সেই থেকে আমার মনে হয় আজকে আমরা মুক্তি পেলাম, এবং 8 দিন পর্যন্ত এই মামলাগুলো শুনেছেন। 10 দিন, 8 থেকে 10 দিন এই মামলাগুলো শুনেছেন এবং মনোযোগ সহকারে শুনেছেন। এমনকি একজন বিদেশি প্রধান বিচারপতি এসে, চিফ জাস্টিস এসে, নেপালের প্রধান বিচারপতি এসে এখানে বক্তব্য শুনে গিয়েছেন। কাজেই আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক, এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। আচ্ছা, জি জি বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে আমাদের লিড কাউন্সিলর সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন তার বক্তব্য দিয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আদালত কিন্তু বলেছে এই অ্যাপিলটি সর্বসম্মতভাবে অ্যালাউ হয়েছে, এবং বলেছে যে জাজমেন্টটি চ্যালেঞ্জ করে, অর্থাৎ বিচারপতি ABM খায়রুল হক সাহেবের নেতৃত্বাধীন 7 সদস্যের মধ্যে 4 জন যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে ছিলেন, এবং 3 জন যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে রাখার পক্ষে ছিলেন, এই 7 জন বিচারপতির যে রায়, সেই রায়টি এন্টায়ারলি, অর্থাৎ পুরা রায়টি তারা রিভিউ করেছেন। এটা হচ্ছে আপনাদেরকে প্রথমত বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন, এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। এই রায়ের ফলাফলটি আদালত বলেছে আমাদের রায়ের ভিত্তিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে সন্নিবেশ করার মাধ্যমে বাংলাদেশের জনগণ ভোটাধিকার সুযোগ পেয়েছিল, গণতন্ত্র বিকশিত হয়েছিল। যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার কারণে 1996 সালে এবং 2001 সালে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছিল।
যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছুটা বিচ্যুতি সত্ত্বেও 2008 সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত শেখ হাসিনা সরকার সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ আর ভোটার